হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে তন্দুরি চিকেন বাটার মশালার রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি নিয়েছি দই। এক বাটি দইকে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা কাটার জন্য। ঠান্ডা কেটে গেছে, নর্মাল টেম্পারেচারে দই চলে এসছে। এরপর এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব, যার মধ্যে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন আছে, 1 চামচ ধনে গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আদা রসুনের পেস্ট, অল্প করে গরম মশলা 1 চামচের মতো, 1 চামচ ভিনেগার, হলুদ সামান্য দিয়েছি রঙের জন্য, আর দেবো সর্ষের তেল। দিয়ে এগুলোকে ভালো করে মিশাবো। মিশিয়ে এর মধ্যে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি আগে। চিকেনেরটাকে ধুয়ে আমি একটা ঝাঁকনির মধ্যে রেখেছি জলটা ঝরাতে। আমি সেটাও দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি ভালো করে এগুলোকে সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কমপক্ষেও 1 ঘন্টার মতন ফ্রিজে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের কাছে যদি একদমই সময় না থাকে তবে আধা ঘন্টার মতন রাখতে পারো, কিন্তু কিছুক্ষণ রাখলে কি হয় না, চিকেনের মধ্যে মশলার যে ইয়েটা সব চলে যায়, গন্ধটা টেস্টটা চলে যায়। তো অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখার চেষ্টা করো। আমি এটাকে ফ্রিজের পর রেখে দেবো। দিয়ে যাব পরের প্রসেসে। আমি এখানে কড়াইয়ে দেখো 2 চামচের মতন তেল গরম করছি, সর্ষের তেল। আর আমি কিছু সবজি কেটে রেখেছি। সবজি বলতে পেঁয়াজ আছে 2টো মিডিয়াম সাইজের, 4টে টমেটো আছে, 7-8 কোয়া মতন রসুন আছে, একটা টুকরো আদা আছে যেটাকেও কুচিয়ে রেখেছি। সবগুলো একটু মোটা মোটাই কুচিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা টুকরো দারচিনি আর 4-6টা মানে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যদি শুকনো লঙ্কার ঝালটা পছন্দ না করো তবে কিন্তু স্কিপ করতে পারো, অথবা এই জায়গায় তোমরা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু টমেটো বাদ দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে তিনটাকে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নেব। টমেটো একসঙ্গে দিলে কি হয় না, গলে যায় আগেই, তো অতটা ভাজা ভাজা হয় না। তো আগে এর জন্য টমেটোটাকে না দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে কিন্তু টমেটোটা তারপরে মিশিও। আচ্ছা, এখানে আমি কিন্তু গোটা গরম মশলাগুলো উঠিয়ে দিচ্ছি, কেননা অতগুলো এই মশলাটা আমরা পিসবো পরে, পেস্টে অতগুলো গরম মশলা পড়লে গন্ধটা ভালো লাগবে না, অতিরিক্ত গরম মশলার গন্ধ লাগবে। সেই জন্য আমি লবঙ্গ আর দারচিনি উঠিয়ে দেবো। আচ্ছা, টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে আমি টমেটোর মধ্যে নুন দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমাদের টমেটোটাকে ভালো করে গলবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু এইটা প্রসেসটা করতে হবে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, নুন দেওয়ার মানে জন্য একটু জল বেরিয়েছে। দিয়ে দেখো টমেটো কিন্তু প্রায়ই গলে গেছে। আর এই গলে যাওয়ার জন্য কিন্তু টমেটোর স্কিনটা উঠে যাবে। আমি কিন্তু যতগুলো স্কিন মানে উঠে গেছে আমি সবগুলো কিন্তু উঠিয়ে ফেলে দেবো স্কিনগুলো। আর এখানে আমি লবঙ্গগুলো বেছে ফেলে দিচ্ছি সবগুলো। শুকনো লঙ্কাগুলো থাকবে, আমাদের শুকনো লঙ্কার মানে ঝালটা আমরা খাই মোটামুটি, তো তোমরা ঝালটা বুঝে দিও। দেখো এখানে আমাদের এটা হয়ে গেছে। এটা কিন্তু আমরা সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটাকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি তাওয়ার মধ্যে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেলের মধ্যে কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটাকে আমরা একটা একটা পিস, যেমনি মাছ ভাজে সেরকম কিন্তু এক একটা পিস উঠিয়ে ভেজে দেবো, 2 পিসটা ভালো করে লাল হওয়া পর্যন্ত। এটা গ্যাসটা বাড়িয়েই ভাজবে, গ্যাস কমিয়ে ভাজবে না। গ্যাস কমিয়ে ভাজলে কিন্তু প্রচণ্ড জল বেরোবে আর একটু শক্ত হয়ে যায়। তো এইটা কিন্তু তোমরা গ্যাসটা বাড়িয়ে ভেজো, কেন আমাদের এতক্ষণ ধরে ম্যারিনেট করা আছে আর ভিনেগার দেওয়া আছে। আর বাড়িয়ে করলে কি হয় না, একটা জুসিপান থাকে চিকেনটার মধ্যে, আর গ্যাসটা কমিয়ে দিলে একটু হার্ড হয়ে যায়। কেননা বেশিরভাগই দেখো এখানে বোনলেস পিস রয়েছে, তাই জন্য। এই গ্রেভিটা বেঁচেছে, গ্রেভিটা মানে ম্যারিনেশনের যে ইয়েটা বেঁচেছে ওটা আমরা গ্রেভিতে ব্যবহার করব পরে। আমি এখানে দেখো 2 পিঠটা পাল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব। আচ্ছা, আমি এখানে ভিনেগার দিয়েছি, তোমরা কিন্তু চাইলে লেবুর রসও দিতে পারো, সমস্যা নেই। আর যদি তোমাদের কাছে চারকোল থাকে, তো যদি তোমরা চারকোলের ধুয়োটা পছন্দ করো তো সেটাও কিন্তু তোমরা ম্যারিনেট করার সময় দিতে পারো। দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। ভালো করে 2 পিঠটা একটু কালচে মতন লাল লাল ভালো করে হয়ে গেছে। আমরা পোড়া পোড়া দেখো একটা স্মোকি যে ব্যাপারটা সেটা চলে এসছে। এই জন্য আমি লোহার তাওয়া নিয়েছি। লোহার তাওয়াতে কিন্তু এটা সুবিধে হচ্ছে, এটা কিন্তু ননস্টিক তাওয়াতে এরকম হবে না। তোমরাও কিন্তু লোহার তাওয়া নিও। তাওয়াতে যে এক্সট্রা তেলটা যেটা চিকেনটা হওয়ার পরে বেঁচেছে, আমি সেই তেলটাই কিন্তু ব্যবহার করছি গ্রেভির জন্য। আর আমি এক্সট্রা তেল কিন্তু দেব না। আর এখানে ম্যারিনেশনটা যেটা আমাদের বেঁচে ছিল তেলটার মধ্যে কিন্তু আমি সেই ম্যারিনেশনটা দিয়ে দিয়েছি, দইয়ের ম্যারিনেশনটা।
দইয়ের ম্যারিনেশনটা কিন্তু এখানে আমাদেরকে ভালো করে কষতে হবে, কেননা এখানে সবই কাঁচা আছে, দইটাও কাঁচা আর আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছিল। তো এটাকে আমরা ভালো করে কষবো। কষতে কষতেই দেখবে একটা ছাড়া ছাড়া ব্যাপার চলে আসবে মশলাটার মধ্যে, তেলও পুরো বেরিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা কষবো। দেখো আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে হচ্ছে। আর এই দেখো আমি তোমাদের দেখালাম চিকেনটা আমার কি সুন্দর হয়েছে। দেখো এখানে আমাদের কিন্তু এই দইয়ের যে ম্যারিনেশনটা সেটা হয়ে গেছে, তেল পুরো ছেড়েছে। দেখো ওইটুকু তেল দিয়েছিলাম, সেই তেলটা কিন্তু পুরো আমাদের ছেড়ে গেছে। এরপর আমি এখানে এই যে পেস্ট করে যে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন, সেইটাকে কিন্তু ঢেলে দেব। এটা ঠান্ডা হয়ে গেছিলো আমার ভাজার মশলাটা, আমি ভাজা মশলাটা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা কড়াইয়ে ঢেলে আমি সেই মিক্সি জারটাকে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। আমি এখানে কালারটা আমার একটু হলদেতে লাগছিল বলে আমি এখানে কিন্তু অল্প কাশ্মীরি রেড চিলি ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আমি কোনো কাজু পোস্ত মগজ বা তোমার ক্রিম কিছুর ব্যবহার করব না। এই যা মশলা দিলাম এই মশলায়, তাতেই দেখবে গ্রেভিটা দেখতে কি সুন্দর হবে, একদম ক্রিমিনেস হবে, দেখে মনে হবে যে রিচ একদম তরকারি, রেস্টুরেন্টের তরকারির মতনই কিন্তু একদম হবে। এখানে আমি আধা চামচ গরম মশলা, একদম সামান্য একটু কাসুরি মেথি আর একটু চিনি দিয়েছি, আধা চামচের মতনই চিনি দিয়েছি, কেন দই দেওয়া আছে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। তোমরা চিনির জায়গায় কিন্তু টমেটো কেচাপও দিতে পারো, টমেটো কেচাপ দিলেও কিন্তু খারাপ লাগে না, কিন্তু আমি যেহেতু টমেটো কেচাপ দিইনি, আমি চিনি দিয়েছি দই দিয়েছি বলে। আচ্ছা এখানে নুন দিলাম, নুন তো আগে দিইনি, এখানে নুন দিয়েছি। ভালো করে এটা কষে গেছে মশলাটা, এখানে তো বেশি কষানোর দরকার নেই, কেন দইয়ের মশলাটা কাঁচা ছিল, ওটা আমরা আগে কষিয়ে নিয়েছি। আর এখানে সবই ভাজা মশলা, কেন টমেটো পেঁয়াজ আগের থেকে ভাজা ছিল। তো এটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে আমি এখানে দেখো 1 কাপ, ছোটো কাপের 1 কাপের মতন দুধ দিয়েছি। দুধ দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সাইডের যে মশলাগুলো লেগে আছে এগুলো মশলার মধ্যে ঝোলের মধ্যে দিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে ফুটাবো। দুধের সঙ্গে মশলা ফুটে গেলে না বেশ সুন্দর একটা মানে গন্ধও আসে, আর দেখো দেখতেও কি সুন্দর হচ্ছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে চিকেন যে ভেজে রেখেছিলাম চিকেন ভাজাগুলো দিয়ে দেবো, আর এই প্লেটে যে তেল লেগেছিলো সেই তেলটাও কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, কেননা চিকেনটা ভালো করে ফুটে গেলে জুসটা পুরো তোমার মানে ঝোলটা যেটা মশলার ইয়েটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যাবে, তো দেখতে আর খেতে ভাল লাগবে। দেখো আমি 3 মিনিট পর ঢাকাটা খুলেছি, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো উপরে পুরো তেলটা ভেসে উঠেছে, আর তরকারির রঙটা দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর, খেতেও দারুণ হবে, টেস্টি হবে, পুরো রেস্টুরেন্টের মতন, যেমনি বাটার মশলা রেস্টুরেন্টে খাও সেরকমই হবে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কি সুন্দর হচ্ছে, করতেও বেশি টাইম লাগে না, আর খেতে তো ভীষণ ভালো হয়। তো এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বাটার মশলা। তোমরা কিন্তু চাইলে উপর থেকে বাটার দিতে পারো, বা ঘি চাইলে ঘিও দিতে পারো, আমি কিন্তু কিচ্ছু দিইনি। তোমরা চাইলে ক্রিমও দিতে পারো, তোমাদের ইচ্ছে। এই কিছু না দিয়েও দেখো তরকারিটা কিন্তু বেশ রিচ হয়েছে, গ্রেভিটা এখানে ফুটছে, আমি সামনের থেকে তোমাদের দেখে দিলাম। তো তৈরি কিন্তু আমাদের এখানে তন্দুরি চিকেন বাটার মশালা। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, লাইক করো, শেয়ার করো, আর যদি বাড়িতে বানাও তবে তোমাদের ফিডব্যাক কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। বাই বাই।